হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। যে সকাল থেকে আসতে পারিনি, প্রচণ্ড কাজের প্রেশার ছিল, বুঝতে তো পারছো, রোববার। যাই হোক, সকালবেলা সবাই আমরা ছাতু মুড়ি খেয়ে নিয়েছি, দেখতে আসছে করে এই রান্না বসিয়ে দিয়েছি। ভাত আমার আর্ধেক হয়ে গেছে, এখনও পুরোপুরি হয়নি, হচ্ছে। যাই হোক, এখন আজকে করব এত মাছের, মানে কি বলবো, ওটা চর্বি, একদম সাদা, মানে খাসির চর্বির মতন মাছের তেল এনেছিল আমার বর, ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ধপ ধপ করছে চর্বিতে, মানে সব থাকা থাকা চর্বি মাছের। আর এই শীতকালে মাছের চর্বিটা বেশি পাওয়া যায়, তেলটা। এবার আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায়। এবার এই দেখো না, এই দেখো সব চর্বি, দেখেছো, খাসির চর্বির মতন সব চর্বি। এবার এটাকে আলু দিয়ে, বেগুন দিয়ে এবং ধনে পাতা টনে পাতা দিয়ে একদম চটচটির মতন করছি। এই যে অর্ধেক হয়ে গেছে, বুঝলে, আর একটু হবে, একটু হলে ধনে পাতা দিয়ে দেবো, এই করছি। আচ্ছা, চিংড়ি মাছের বড়া করবো, ভুষো চিংড়ি। এই যে সব ধুয়ে টুয়ে একদম জল চিপড়ে একদম করে রেখেছি। এর মধ্যে পেঁয়াজ বেশি করে, ধনে পাতা, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে, একটু রসুন কুচি দিয়ে এটা চিংড়ি মাছের বড়াটা করবো। আচ্ছা, কালকে দেখো যেন তো সব রান্না পড়ে রয়েছে, ফুলকপি থেকে শুরু করে সমস্ত কিছু রান্না পড়ে রয়েছে ওখানে। এমনকি ভাত কতটা পড়ে রয়েছে, সেই ভাতটা আজকে ভাতে দিয়ে দেবো। ভাত তো আমি নষ্ট করবোই না, কোনো কিছুই নষ্ট করবো না। ওই জন্য আর কিছুই না, এই রান্না করছি। দেখো একবার রাত্রেবেলা কী হয়, প্রতিদিন আমি যে রান্না সব করাবে, কিন্তু রাত্রেবেলা হলে খাবে না। এই হয়েছে আমাদের বাড়ির সমস্যা। যাই হোক, করছি। এই যে একটুখানি তেলটা হলে নামিয়ে ফেলবো। ভাত আর্ধেক করে রেখে দিয়েছি আমি, না এটা আগে করে নিই। ভাতটা লাস্টে করলেও কোনো ক্ষতি নেই, এটা গরম গরম থাকবে। ওই জন্য বাজারে গেছে, বাজার থেকে আস্তে আস্তে আমার হয়ে যাবে। হয়ে গেছে আমার, দিয়ে দেবো। এবার যাই গিয়ে ওগুলো পেঁয়াজগুলো কাটি, কিছুটা পেঁয়াজ আছে, আরও একটু পেঁয়াজ লাগবে বেশি। ওগুলো তো বেশি করে পেঁয়াজ না দিলে হয় না। ঠিক আছে, চলো, এই কাজ তো শুরু হয়েই গেছে, আমার শীত কমছেই না। হ্যাঁ দেখো, চিংড়ি মাছের বড়া করে নিচ্ছি, তেল তো হয়ে গেছে। এই যে চিংড়ি মাছের বড়া, সমস্ত কিছু দিয়ে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা, সামান্য একটু হলুদ দিয়েছি, নুন মিষ্টি দিয়ে ভালো করে বেসন টেসন দিয়ে ভালো করে মেখেছি। এই দেখো মাখা হয়ে গেছে। এখন ভাজবো না এটা, স্নান করে পুজো দিয়ে আসি, তারপর এটাকে ভাজবো। এখন ভাজলে পুরো ঠান্ডা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, সবাই গরম গরম খেতে পারবে। দেখো কীরকম হয়েছে একবার দেখো, দেখেছো, পুরো মাখা আমার কমপ্লিট। এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিই, তারপরে সমস্ত কাজকর্ম করে একেবারে আসবো, গরম গরম ভাজবো, সঙ্গে সঙ্গে সবাইকে খেতে দিয়ে দেবো। ঠিক আছে, দেখো হয়ে গেল চিংড়ি মাছের বড়া। এমনি সব হয়ে গেছে, ভাত টাত রান্না হয়ে গেছে। এই যে তেলের তরকারিও করা হয়ে গেছে, এই দেখো অন্ধকার বলে দেখতে পাচ্ছ না। এই যে ভাত হয়ে গেছে, আর ওখানে তো সব রান্না পড়েই রয়েছে। আর এখানে এই যে বেসনটা মেখে রেখেছি, এখন করবো না, স্নান টান করে আসি, তারপরে এটাকে করবো। মেখে রেখে রাখলাম কি, তাহলে রেডি একদম, এসেই সঙ্গে সঙ্গে ভাজতে পারবো। ঠিক আছে, দেখো আমার হয়ে গেল কমপ্লিট। আমার বর এখনো বাজার থেকে আসেনি, মানে বাজারটাকে নিয়ে চলে আসবে। দেখো বাজার করে নিয়ে এসে সমস্ত বাজার গুছিয়ে আবার জায়গাটাকে সুন্দর করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিল, কেননা আলু টালু তো সব মাটি মাটি, ওই জন্য। দেখো এখন চান টান কিছু করতে যায়নি। এই দেখো এই সব গুছিয়ে টুছিয়ে একদম সব সুন্দর মতন বাজার টাজার রেখে দিয়ে এইবার স্নান করতে যাবে। দেখো পুরো পরিষ্কার করে রেখে দিল, কেউ বলবে না যে এত বাজার টাজার এনেছিল। দেখো কিচ্ছু নেই, সব গুছিয়ে একদম সুন্দর করে রেখে দিয়েছে। এই ব্যাগের মধ্যে কি আছে? আলু। ওখানে জায়গা হচ্ছে না, না না, আর উপরে জায়গা। দেখো কত কাজের না, একটা দিন ছুটি থাকে তবুও
শান্তি নেই, সমস্ত কাজ করতে হয়। এই আলুটা আগে নেবে, হুম, এখানে ব্যাগের মধ্যে আছে, আর কোনো জায়গা নেই। ঠিক আছে। সপ্তাহে একটা দিন ছুটি পায়, তাও শান্তি নেই গো। ওই যে সমস্ত বাজার টাজার করে নিয়ে মাছ টাছও পর্যন্ত নিয়ে এসছে, সব ফ্রিজে ঢুকালো, বাজার টাজার এনে গুছিয়ে সব ফ্রিজে ঢুকালো, সব ঢুকিয়ে নোংরা টোংরা সব পরিষ্কার করলো। এখন স্নান করতে যায়নি, এবার স্নান করতে যাবে। ঠিক আছে, ততক্ষণ আমি আবার বড়াগুলো ভাজছি। এই যে আসলেই খেতে দিয়ে দেবো, এই যে গরম গরম বড়া ভেজে নিচ্ছি। দেখো ছেলের খাওয়া হয়ে গেছে, ওকে আমি আগে করে দিয়েছি কোনো রকমে চারটে। ও বলছে মা খুব খিদে পেয়েছে, আমি ঠিক আছে, ওকে করে দিয়েছি, ওর খাওয়াও হয়ে গেছে। বড়াটা হচ্ছে, হোক, এবার চান করতে যাও। এবার আমাদেরও খুব খিদে পেয়েছে কিন্তু। আরে এই পাইপটা এরকম কেন? এটা রাখবে কিন্তু, ওটা বেসিনের জন্য লাগবে এই পাইপ। এটা ফুটা ওটা কিছু আছে না, শুধু থাকলে তো দিতাম না। এখন রাখো না ভিতর দিকে করে। বড়াটা করেছি, ছেলেকে বলে বলে মা খুব দারুণ হয়েছে চিংড়ি মাছের বড়াটা। আমি ঘুষে চিংড়ি দিয়ে যে বড়াটা করেন সেটাই করেছি। এই এখন গরম গরম ভাজবো, ভাত নিয়ে বসবো আর খাবো। এবার খিদে পেয়ে গেছে, আর থাকতে পারছি না। ছেলের খাওয়া হয়ে গেছে, ব্যাস আর চিন্তা নেই। কত কাজ করলো গো এসে, কত কাজ এখনো করে যাচ্ছে, দেখো এখনো কাজ করে যাচ্ছে। ওটা লাগে তো, ওটা ধুতে হবে। তোমাকে বলছি না যে এসি যখন চালাবো তখন তো এগুলো দরজার তলায় দিতে হয়। কোথায় কি আছে সব কুচিয়ে কুচিয়ে বার করবে, সব বের করবে। সব ভাজবো না, কিছুটা রেখে দেবো গো। এত গরম গরমই উঠে যাবে সব। এই দেখো বড়া করেছি, দেখেছো একদম পুরো মচমচ, একদম পুরো শক্ত শক্ত। আর এখানে কটা করছি, এই যে এই কটা করছি, ব্যাস। আর এইটুকুনি রেখে দিই, কালকে এটাকে ছেলেকে ভেজে দেবো, আর লাগবে না। কতগুলো করেছি দেখো, এখানেও আছে এখানেও আছে। ঠিক আছে, চলো এগুলো ভেজে তারপরে আসছি। আর এই জন্য ওখানে কাজ করেই যাচ্ছে, কী বলবো বলো। ঠিক আছে, দেখো কি আরম্ভ করছে, এগুলো কি সব নোংরা? ই বাবা, দেখো কত নোংরা ছোংরা সব বার করলো। এখানে সিলিন্ডারটা থাকে না। আচ্ছা এখানে ইয়েটা কোথায় রাখলো? পেপার একটা দেবে কিন্তু, নতুন পেপার দেবে, নাহলে গ্যাসের সিলিন্ডারে দাগ পড়ে যায় মেঝের মধ্যে। দেখো একটা দিন ছুটি, মানুষের বিশ্রাম না সন্ধ্যা, আর কি বিশ্রাম। এটা দড়িটা দিয়ে ওটা আটকে দেবে পাইপটা। সব ময়লাগুলো করে সব আবার নিচ্ছে। কত কাজ করে বাড়িতে থাকলে, ছুটির দিনেও শান্তি নেই গো এই লোকটা, কত কাজ করে। যাও অনেক হয়েছে, এবার এগুলো ময়লাগুলোকে ফেলে দাও, বালতির মধ্যে রেখে দাও ওগুলো। হয়েছে হয়েছে, পুরো পরিষ্কার হয়ে গেছে, একদম ঝকঝক করছে। ওর ময়লাগুলো
ফেলে দেবে হুম। বন্ধুরা, এই দেখো অনেকক্ষণ হয়েছে উঠেছি, উঠে ঠাকুরের সন্ধ্যাবাতি দিয়েছিলাম, ঘুমিয়েছি, খুব ঘুমিয়েছি। তারপরে ছেলে গেল পড়তে আজকে। কোথায় গেল? গেল আজকে পড়তে, ওই যে ফিজিক্স এক্সট্রা ক্লাস স্যার করিয়ে দিচ্ছে, সামনে পরীক্ষা আসতে বলে। যেগুলো যেগুলো বুঝতে পারছে না স্যারকে বলেছে, আমার ছেলেই নিজেই বলেছে স্যার পড়াবেন, বলছে তাহলে চলে আসবি 8টার সময় পড়া। তাই ছেলে গেল কখন, তখন 8:45 সময় বেরোলো। আমার বর গিয়ে দিয়ে আসতে গেছে। আমি তুমি যখন বাড়িতেই রয়েছো তাহলে গিয়ে দিয়ে আসো, কোনো কিছু তো না নেই আমার বরের। এত খাটাখাটনি সারাদিন করার পর একটু শুয়েছে, আবার বলছি তাহলে দিয়ে আসো না তুমি যখন বাড়িতে রয়েছে। এক কথায় ছেলেকে নিয়ে চলে গেল। ছেলে বলছে বাবা যেতে হবে না, আমার বর বলে না চল দিয়ে আসি। কোনো বিরক্তি বলে কিছুই নেই। যাই হোক গেছে আমার বর দিতে ছেলেকে। এবার আসুক রাত্রেবেলা, আমার বর বলেছে যে ভাত টাত খেয়ে নেবে। ঠান্ডাটা অনেকটাই কম আছে, অনেকটা মানে অনেকটাই কম আছে যা আগের তুলনায়। আচ্ছা মানে বাইরে গেলে সামান্য ঠান্ডা লাগে, কিন্তু ঘরে অতটা ঠান্ডা নেই। এই হয়েছে, জল টল সব তুললাম, সমস্ত জল টল তুলে তুলে এখন রেডি। দেখি ছেলে রাত্রেবেলা কী খাবে জানি না, ও আসলেই বা দেখি কি বলে। তারপর ছেলেকে ওই করে দেবো, যদি ভাত খায় তো ভাত খাবে, নাহলে ও কিছু করে দেবো। আর আমরা সবাই ভাত খেয়ে নেবো আজকে। আর অনেক রান্না, অনেক রান্না। কালকের আমার রান্না মনে কিছু করতে হবে না, এত রান্না পড়ে রয়েছে, প্রচুর রান্না পড়ে রয়েছে। মঙ্গলবার, তারপরের দিন মঙ্গলবার, এসব খাবোই না। এই জন্যই দেখি কে কী খাবে। ভাত তো সবাই খাবে, ছেলে কী খাবে জানি না। দুপুরবেলা তো দেখলাম আমার বরের কীর্তি, কটায় বেজে গেছে আজকে, তবুও কাজ করেই যাচ্ছে। এত বাজার এনে সমস্ত কিছু একা হাতে করলো, সমস্ত কিছু দেখতে পাচ্ছি। আমিও পারছি না, আমিও সমস্ত কাজ করছি। ওইদিকে সব গুছিয়ে গেছে, কি সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করে একদম পুরো টিপটাপ করে রেখে দিল। মানে বাড়িতে একটা দিন ছুটি থাকে তাতেও নেই, ঘরেও সমস্ত কাজ করে। ঠিক আছে, ছেলে তো গেল পড়তে, আমি আবার পরে আসছি। দেখো ছেলে এখনও পড়া থেকে আসেনি, বাবা গেছে আনতে, 10টা বেজে গেছে বুঝলে, এখনও আসেনি পড়া থেকে। আমি এবার সব খাবার গরম করলাম, এই যে গরম টরম ডাল টাল সব গরম করলাম, করে এই যে সব গরম করলাম এখানে সব গরম টরম করে এই যে রেখে দিয়েছি বুঝলাম। সব কিছু বার করে নিয়ে বলছে অত তো বিয়ে দিয়ে খাবে না, অল্প কিছু বার করেছি, আর বাদ বাকি ফ্রিজে করলাম। ঠিক কথা, কিন্তু এখন দেখো আবার ঠান্ডা হয়ে যাবে কখন, গরমটা আমি জানি এখনই চলে আসবে। গরমটা করে রেখেছি, বলো কীরকম লাগে। এখনও পর্যন্ত আসেনি, 10টা বেজে গেছে। এই ঠান্ডাটা এখন বেশ ভালো ঠান্ডাটা লাগছে। ও ওই জন্য আবার সোয়েটারটা পরে নিলাম, ভালো লাগছে না বাবা, এত ঠান্ডা ঠান্ডা লাগছে। ঠিক আছে, এবার কখন আসবে, চুপ করে বসে রয়েছে, আর ভালো লাগে বলো এই ঠান্ডার মধ্যে বসে থাকতে। এম করে আসলে খেতে দিয়ে দিতাম, খেয়ে দিয়ে সোজা বাসন টাসন ধুয়ে সোজা বিছনায় উঠতাম। ভালো লাগে না গো, সারাদিন এত খাটাখাটনি আর পারি না, সত্যি পারি না। আমার থেকে বেশি আমার বরটা করে গো। দেখো এই ছেলেটাকে গিয়ে দিয়ে আসলো, আবার চলে আসলো, আবার গেল আনতে, আবার নিয়ে আসবে। বাড়িতে থাকলে কত কাজ, বাজার পত্র সমস্ত কিছু, একটা দিন ছুটি, একটু যে বসে খাওয়া দাওয়া করবে সেসব নেই, কাজ করে। এত খাটান খাটে, বাপ রে বাপ, কী করবো আর। উফ, কিচ্ছু করার নেই, বাড়ির একটা ছেলে হলে এরকমই হয়, আর কিছু করার নেই। ঠিক আছে, কখন আসবে দেখি, আসুক। কতক্ষণ ধরে বসে রয়েছে, এখনও আসার আর নাম করে না। সব গরম করলাম, আবার ঠান্ডা হয়ে যাবে, ভাল লাগে না আমার আর। ঠিক আছে, আসুক একবার। ছেলে চলে এসছে পড়া থেকে, এদিকে ছেলেকে আনতে গেছে ছেলের বাবা, বাবা গিয়ে ওখানে বসেই রয়েছে ঠান্ডার মধ্যে স্যারের বাড়ির সামনে। এদিকে ছেলে কোন দিক দিয়ে চলে এসছে, দুজনের সঙ্গে কারোর দেখা হয়নি। তারপরে আমি ফোন করলাম, আমি তুমি কোথায়, বলছে আমি স্যারের বাড়ির সামনে তো বসে রয়েছি রকটার মধ্যে। আমি বাড়ি চলে আসো, ছেলে চলে এসছে। তাহলে বুঝতে পারছো কী অবস্থা, এই ঠান্ডাটার মধ্যে ওখানে গিয়ে বসে রয়েছে ছেলেটাকে আনবার জন্য। ছেলে তো চলে এসছে, ছেলেও তো বুঝতে পারিনি, দেখাও হয়নি কারোর সঙ্গে কারোর। ব্যাস, এখন আমি ফোন করলাম, আমি তাড়াতাড়ি চলে আসো ঠান্ডার মধ্যে। ছেলে অনেকক্ষণ আগে চলে এসছে, এসে আমাকে বলছে বাবা কোথায়। আমি তো বাবা তো তোকে আনতে গেছে, বলে আমার সঙ্গে দেখা হয়নি। আমি এই বাবা, তাড়াতাড়ি করে আমি ফোন করলাম, বলছে যে আমি তো এখানে, আমি তাড়াতাড়ি চলে আসো, ছেলে চলে এসছে। ওই মন্দিরে গেছিলো, মন্দির থেকে ঘুরে এদিকে চলে আসলো, এই সবে ঘরে ঢুকলো। কটা বাজে, আমি 10:30 বাজে এখন। তা বুঝতে পারছো কী অবস্থা। যাই হোক, ছেলেকে বললাম, ও বলছে আমি কিচ্ছু খাবো না, ওর পেট ভাত দুপুরবেলা খেয়েছে এমন, পেট ভার হয়ে রয়েছে। বাবা তো বোতলে জল আছে, এনে তুই একটু বেশি করে জল খা, খাওয়া ঠিক মতন হজম হয়নি।
খেয়েছে, বলছে আমি কিচ্ছু খাবো না, বই দোকান থেকে দুটো নিমকি টিমকি খাবে, খেয়ে বলছে জল খেয়ে নেবে, বলছে আমি আর কিচ্ছু, আমি জোর করবো না, যখন পেট ভার বলছে আমি জোরই করবো না, থাক, এই অল্প না খেলেও কাজে দেবে, মানে রাত্রেবেলা না খেলেও চলবে, আমি এই জন্য আর জোর করিনি। ঠিক আছে, আসুক দেখি ওর বাবা। এ বাবা, বালিশ একটা নিতে বাবার ওখানে রাখ, আমি আসছি। উরি বাবা, ভাত খেয়ে উঠে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে গো, ভাত খেয়ে নিয়েছি আজকে, তবুও ভাত তরকারি টরকারি সব পড়ে রয়েছে সব, আমার ছেলেও খায়নি, শাশুড়ি খায়নি, আর আমি আমার বর খেয়েছি, দুজনে মিলে, এত খাওয়া যায় নাকি, সব ফেলে পুরো ফ্রিজের মধ্যে আটকানো, কালকে যা আছে কালকে রান্না না করলেও সব খাওয়া হয়ে যাবে, ব্যাস, মঙ্গলবার দিন তো নিরামিষ। যাই হোক, তারপর আমার বর আসলো 11টার সময়, ঘরে ঢুকলো, আমি সব গরম করেছিলাম আর করিনি, ওই দিয়েই সব খেয়ে নিয়েছি। ঠিক আছে, খেয়ে বাসন টাসন ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিলাম, কালকে থেকে আবার শুরু হবে যুদ্ধ, প্রতিদিনের এই যুদ্ধ শুরু হচ্ছে, আবার বন্ধ হচ্ছে, আবার শুরু হচ্ছে, বন্ধ হচ্ছে, এই আর কি। ঠিক আছে, উফ, কি ঠান্ডা পড়েছে এখন, আবার লাগছে। ওহ, তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতন রাখলাম, ততক্ষণ সময় সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, খুব ঠান্ডা পড়েছে।